হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়ে কিন্তু তোমাদের পড়ানোর গাইড করার চেষ্টা করছি এবং আশা করছি যে অল্প কিছু হলেও কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু তোমরা আমার কাছ থেকে শিখতে, জানতে, বুঝতে পারছো। তোমাদের এবছরে যে সমস্ত সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছিল তার প্রত্যেকটি টপিক কিন্তু আমি একেবারে শুরুর থেকে নিয়ে কিন্তু এখন শেষের দিকে চলে এসেছি। যতটা সহজ ভাষায় সম্ভব হয়েছে আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি বা আশা রাখি যে তোমরা ক্যামেরার ওপাশ থেকেও কিন্তু জিনিসগুলো ততটাই সুন্দরভাবে সহজভাবে গ্রহণ করছো। দেখো কর্নারে তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এই দুটি নাম্বারে কল করে কিন্তু তোমরা সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো। এছাড়া কোর্স ফি রিলেটেড আরও যা কিছু কোয়ারিজ তোমাদের আছে সব কিন্তু তোমরা এই দুটি নাম্বারে কল করে কিন্তু তার সলিউশন পেয়ে যাচ্ছ। আর কথা না বাড়িয়ে আজকে টপিক কিন্তু আমি শুরু করছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো এনসিইআরটি। অনেকেই কিন্তু এই শব্দটির সাথে পরিচিত, মানে অনেকেই কি আমরা সকলেই শব্দটির সাথে পরিচিত এনসিইআরটি, কিন্তু এর ফুল ফর্ম কী, এর কী কাজ কিন্তু অনেকেই আমাদের জানা নেই। তো চলো আজকে কিন্তু আমি জাস্ট এনসিইআরটি এটা কি, এটার কনসেপ্টটা ক্লিয়ার করবো এবং নেক্সট দিনে কিন্তু এটার উপরে তোমরা আরও একটি ক্লাস পাবে। দেখো, স্বাধীনতা অর্জনের পরে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য ভারত সরকার কিছু প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, কিন্তু তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যদি আমরা বলতে চাই তাহলে হলো আমাদের শিক্ষা গবেষণা এবং প্রশিক্ষণ সংক্রান্ত জাতীয় পর্ষদ, যেটাকে বলা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, যেটা হলো এই যে এনসিইআরটি। এটার কিন্তু ফুল ফর্ম, আর বাংলায় যদি বলো তাহলে এটা শিক্ষা গবেষণা এবং প্রশিক্ষণ সংক্রান্ত জাতীয় পর্ষদ। কত খ্রিস্টাব্দে তৈরি করা হয়? 1961 খ্রিস্টাব্দে তৈরি করা হয়। আর যদি বলো যে এর প্রধান দপ্তর বলতে পারো তাহলে সেটা কোথায় আছে? সেটা আছে কিন্তু নিউ দিল্লিতে আছে। ঠিক আছে। আচ্ছা, মানব সম্পদ মন্ত্রকের পরামর্শদাতা হিসেবে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এবং যদি বলি যে সদস্য কারা কারা, তাহলে সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে মানব সম্পদ বিভাগের মন্ত্রী, সভাপতি, মন্ত্রী সভাপতি, প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষামন্ত্রীগণ কিন্তু এই এনসিইআরটির কিন্তু সদস্য। ঠিক আছে। আচ্ছা, এবার এই এনসিইআরটির অধীনে কিন্তু কিছু সংস্থা রয়েছে। সেই সংস্থাগুলো কি সেটাও আমি একটুখানি বলে দিচ্ছি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশন রয়েছে এর অধীনে রয়েছে সেন্ট্রাল ইনস্টিটিউশন অফ এডুকেশন, এগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে। তাহলে এই যে এনসিইআরটি এটা কেন তৈরি করা হয়েছিল? তাহলে এটা তৈরি করা হয়েছিল কিন্তু প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার যে মান আছে সেটা উন্নয়নের জন্য তৈরি করা হয়েছিল। এবং এই এনসিইআরটির আর্থিক আর্থিক দায়িত্ব যা রয়েছে বা এনসিইআরটির যে আর্থিকভাবে যে সহায়তা করতে হবে সেটা কিন্তু পুরোটাই কেন্দ্রীয় সরকার কিন্তু তাদেরকে পুরোপুরিভাবে আর্থিকভাবে সহায়তা করেন। তাহলে এই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয় এনসিইআরটি। এর ফুল ফর্ম কিন্তু আমরা জানলাম, কত খ্রিস্টাব্দে আত্মপ্রকাশ করেছিল বা কত খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল, 1961 খ্রিস্টাব্দে, সেটাও কিন্তু আমরা জানলাম। এর পরের দিনের ক্লাসে আমরা এর যে আরেকটা পার্ট আছে, আজকে তো জাস্ট এনসিইআরটি কি সেটা ক্লিয়ার করলাম, তো নেক্সট দিনের ক্লাসে এই রিলেটেড আরেকটা ক্লাস পাবে। আজকের ভিডিওটা ভালো করে দেখে নিও, ভীষণ ইজি, ভীষণ ছোট, কনসেপ্টটা জাস্ট ক্লিয়ার করে দিলাম যাদের জানা ছিল না যে এনসিইআরটি জিনিসটা কি, এর ফুল ফর্মটা কি হয়, বা বাংলাটাও হয়তো অনেকে জানা ছিল না, সেটা কিন্তু আজকে আমি আলোচনা করিয়ে দিলাম। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।